হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি 4 ভোল্ট থেকে 6 ভোল্ট অবধি ব্যাটারি চার্জার সার্কিট বানিয়ে দেখাবো। তো এটি খুব সিম্পলভাবে বানিয়ে দেখাবো তোমাদেরকে এবং খুব সহজভাবে। তো এই চার্জারটি ব্যাটারি চার্জে দিলে এলইডি ইন্ডিকেটার যে আমরা এটিতে ব্যবহার করব, তো সেটি ব্লিঙ্ক করবে, মানে ফ্ল্যাশার হবে, ডিপ 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 করে জ্বলবে। তখনই তোমরা বুঝতে পারবে যে আমাদের এই সার্কিটের মধ্যে কারেন্ট আছে এবং আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। তো এটি বানাতেও বিশেষ কিছু লাগেনি আমাদের। যে জিনিসগুলো লেগেছে তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে বা ইলেকট্রনিক দোকান থেকে খুব অল্প খরচে পেয়ে যাবে। তো প্রথমে দেখে নেব যে এটি বানাতে আমাদের কী কী প্রয়োজন পড়েছে। প্রথমে লেগেছে আমাদের এরকম ধরনের 1N4007 ডায়োড 5 পিস। তো তোমরা এই ডায়োডগুলি পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে বা যে কোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো খুব সহজেই। তো আর লেগেছে আমাদের একটি P4 জে ব্যবহার করেছি। তো তোমরা এখানে 105 জে বা 824 জে ব্যবহার করতে পারো খুব সহজেই। তো এটি যেমন কাজ করবে, তো ওই ক্যাপাসিটারগুলো ঠিক একই কাজ করবে। তো আমি 754 জে নিয়েছি, তোমরা 105 জে 824 জে 400 ভোল্টের ব্যবহার করতে পারো। আর লেগেছে আমাদের দুটি 220 ইয়প 25 ভোল্টের ক্যাপাসিটার। তো এগুলি তোমরা যে কোনো পুরোনো চার্জার সার্কিট থেকে পেয়ে যাবে খুব সহজেই। আর লেগেছে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। এটি এনপিএন জেনারেল পারপাস ট্রানজিস্টার। তোমরা যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে। BC547 কিংবা 48 এটি হবে। তো এটি ইলেকট্রনিক দোকানেও পেয়ে যাবে, তোমাদের কাছ থেকে 2 থেকে 3 টাকা দাম নিতে পারে। আর লেগেছে আমাদের একটি 100 কিলো ওহমস রেজিস্টর। আর লেগেছে আমাদের একটি 1 মেগা ওহমস রেজিস্টর। তো আমাদের ইন্ডিকেটার হিসাবে যে এলইডিটি ব্যবহার করব, তো আমি একটি এলইডি নিয়েছি। তো তোমরা যে কোনো কালারের এলইডি এটিতে ব্যবহার করতে পারো। তো আমি এটিতে ব্লু ব্যবহার করেছি। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই। প্রথমে আমরা পিএফ ক্যাপাসিটারটি এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো আটকে নেওয়ার পর আমরা যে 1N4007 ডায়োডগুলি নিয়েছিলাম, তো আমরা ওই ডায়োডগুলি ঠিক এরকম একটি ব্রিজ রেক্টিফায়ার বানিয়ে নিয়েছি। তো তোমরা এটি সকলেই জানো যে কীভাবে বানাতে হয় ব্রিজ রেক্টিফায়ার। তো আমাদের তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ যেভাবে আমি সোল্ডারিং করেছি, ঠিক সেভাবে তোমরা সোল্ডারিং করবে। সিলভার দুটি ওদিকে, দুটি ডায়োডের, এবং এই দুটি ডায়োডের ব্ল্যাক দিকগুলি নিচের দিকে, এবং এদিকে একটি সিলভার এবং ওইদিকে একটি সিলভার, ওইদিকে একটি ব্ল্যাক, এইদিকে একটি ব্ল্যাক। এবং আমরা যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম 220 ক্যাপাসিটার, একটি যে সিলভার দিকে এবং ব্ল্যাক দিকে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। আমাদের সিলভার দিকে পজিটিভটি এবং ব্ল্যাক দিকে নেগেটিভটি এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের ক্যাপাসিটারে যে সোল্ডারিং করেছি, এগুলি আমাদের এই সাইডগুলি হবে ডিসি আউটপুট এবং আমাদের এই দুটি সাইড হবে এসি ইনপুট। তো আমরা এভাবে সোল্ডারিং করে নেওয়ার পর ঠিক এভাবে পিএফের একদিকে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 1 মেগাওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো পিএফের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর এই সার্কিটে লোড না দিয়ে কারেন্টে লাগিয়ে দীর্ঘ সময় রাখলে ক্যাপাসিটর ফেটে যেতে পারে, তাই লোড না দিয়ে কারেন্টের মধ্যে বেশিক্ষণ রাখবে না। আমরা আরেকটি 1N4007 ডায়োডের এদিকে ঠিক এভাবে সোল্ডারিং করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কোনো জায়গায় সার্কিটে গন্ডগোল হয়ে গেলে তোমাদের সার্কিট খারাপ হয়ে যাবে এবং সার্কিট ঠিকঠাক কাজ করবে না এবং ব্যাটারি চার্জ হবে না। তো এরপর আমরা যে ডায়োডটি নিয়েছিলাম, তো আমরা সিলভার দিকটি এদিকে এবং ব্ল্যাক দিকটি নিচের দিকে করে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে আরেকটি 220 ইউএফ ক্যাপাসিটার নিয়েছিলাম, তো ক্যাপাসিটারের নেগেটিভটি আমরা ডায়োডের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এলইডিটি নেগেটিভটি আমরা ক্যাপাসিটারের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো খুবই সিম্পল এবং খুবই সহজ সার্কিট, যে কেউ বানিয়ে দেবে তোমরা, এবং এটির কাজও খুব ভালো। এটিকে অ্যাকচুয়ালি অটো ভোল্টেজ অ্যাডাপ্টারও বললেও কোনো ভুল হবে না। মানে তোমরা 3.7 ভোল্ট থেকে 6 ভোল্ট ব্যাটারি খুব সহজে এটিতে চার্জ করতে পারবে। এরপর আমরা BC547 যে ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো ওই ট্রানজিস্টারটিকে ঠিক এভাবে ধরে
এলইডির নেগেটিভে কালেক্টর এবং ইমিটার যে আমাদের ক্যাপাসিটারের পজিটিভে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 100 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 100 কিলো ওহমস রেজিস্টরটি আমরা ট্রানজিস্টারে ইমিটারে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং ট্রানজিস্টারের মাঝের বেসটি আমরা এখন ছেড়ে দিয়েছি, মানে ওটির কোনো কাজ নেই। এরপর আমরা একটু এক্সট্রা তার নেব, তো এক্সট্রা তারটি আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো 100 কিলো ওহমস রেজিস্টরের সঙ্গে এবং আমাদের যে পিএফের প্রথম পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো এবার আমরা ডিসি এসি ইনপুট দেবো 220 ভোল্ট। তো সেই জন্য আমরা একটি এসি জ্যাক বা কর্ড নিয়েছি এবং আমরা যে 4 ভোল্ট থেকে 6 ভোল্ট আউটপুট নেব ব্যাটারি চার্জের জন্য, তো আমরা দুটি এরকম ব্যাটারি চার্জের জন্য চিমটি নিয়েছি। তো তোমরা শুধু তারও ব্যবহার করতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমরা প্রথম যে এসি ইনপুটটি দেখে নেব। 220 ভোল্টের যে এসি ইনপুট আমরা যে পিএফ ক্যাপাসিটারের মধ্যে একটি এভাবে দিয়ে দিয়েছি এবং তো আমরা ঠিক এখানে এসি ইনপুট দিয়ে দিয়েছি 220 ভোল্ট এসি ইনপুট। এবার আমরা ডিসি আউটপুটটি দেখে নেব। ডিসি আউটপুট যে নেগেটিভটি আমরা ক্যাপাসিটারের মধ্যে পজিটিভ নেগেটিভটি দিয়েছি ক্যাপাসিটার নেগেটিভে এবং পজিটিভটা আমরা ক্যাপাসিটার পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো চলো বন্ধুরা এবার এটি চেক করে দেখে নিই যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না বা কেমন কাজ করছে। তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো দেরি করবো না, চেক করে দেখে নিই। দেখতে পাচ্ছ সম্পূর্ণ কানেকশন রেডি। তো আমাদের এখানে 220 ভোল্ট ইনপুট দেবো এবং ব্যাটারি চার্জ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এটি চার্জে দেওয়ার জন্য আমি একটি এরকম ধরনের 6 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো আমি প্রথম ব্যাটারির কানেকশানটি করে দিই। তো আমাদের পজিটিভে এবং নেগেটিভে। তো ব্যাটারিটা আমরা একটু সরিয়ে রাখি, কেননা একটু জায়গার মধ্যে দেখাতে অসুবিধা হচ্ছে। তোমাদেরকে দেখাতে হবে আমরা মেন যে জিনিসটি সেটি হলো আমাদের যেই চার্জার সার্কিটটি। তো তোমরা দেখতে পাচ্ছ চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডি ব্লিঙ্ক হচ্ছে। তো এখানে কোনো মতেই আমাদের হাত দেওয়া চলবে না এই সার্কিটের মধ্যে, কেননা এটি ডাইরেক্ট 220 ভোল্টে চলছে, তাতে আমাদের কারেন্ট লাগতে পারে। তো এটি তোমরা যে কোনো একটি ছোটো খাপের মধ্যে ছোট্ট করে বানিয়ে ব্যবহার করতে পারো। তো এটি আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু বড় করে দেখালাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এটি খুব সুন্দর কাজ করছে এবং আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। এবার তোমাদেরকে আমরা ভোল্টেজটি মেপে দেখিয়ে দেবো যে এটি কত আউটপুট ভোল্টেজ দিচ্ছে। তো মাল্টিমিটারে আমি যে আউটপুটটি লাগিয়ে নিয়েছি এবং আমাদের এসি ইনপুট দিয়ে দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের প্রায় 62, 68, 80 এরকম ভোল্ট দেখাচ্ছে। তো তোমাদেরকে যে আমাদের এখানে দুটি যে আউটপুট যে ডিসি আউটপুট, তো সেখানে কোনো মতো হাত দেওয়া চলবে না, কারণ এটি ট্রান্সফরমারলেস চার্জার সার্কিট। এখানে তোমাদের কারেন্ট লাগতে পারে এবং বিপদ হতে পারে। তো আগে ব্যাটারির সঙ্গে কানেকশান করে তারপর তোমাদেরকে 220 ভোল্ট ইনপুট দিতে হবে। তো যতক্ষণ চার্জ হবে তোমাদের কোনো জায়গায় এটি হাত দেওয়া চলবে না, তাতে কারেন্ট লাগতে পারে। তো বন্ধুরা এত ভোল্টেজ দেখাচ্ছে বলে তোমাদের যে ব্যাটারি ক্ষতি হবে তা নয়, এটি একটি অটো চার্জার সার্কিট। তোমরা 3.7 ভোল্ট ব্যাটারি দিলে অটোমেটিক 3.7 ভোল্ট চার্জ হবে এবং 4 ভোল্ট দিলে 4 ভোল্ট এবং 6 ভোল্ট দিলে 6 ভোল্ট। 12 ভোল্ট অবধি এটি চার্জ করা যেতে পারে, কিন্তু 12 ভোল্ট চার্জটি খুব স্লো হবে এবং 4 ভোল্ট থেকে 6 ভোল্ট খুব দ্রুত চার্জ হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি অ্যাম্পিয়ারও খুব ভালো দিচ্ছে। তো যে কোনো ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে।